নমস্কার বন্ধুরা, পিয়ালিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ মাছের পাতুরি। গরম গরম ভাতের সাথে কলাপাতায় মুড়ে ভাপা ইলিশের স্বাদই আলাদা। চলুন দেখে নিই রেসিপিটা। আমি 7 পিস ইলিশ মাছ এখানে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। 2 পিটি ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ নিয়েছি পোস্ত। এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো, যাতে বাটতে সুবিধা হয়। আমি এখানে শিলে বেটেছি, আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও বাটতে পারেন। আমি 4টে কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে সর্ষে আর পোস্তটাকে বেটে নেবো মিহি করে। নুন দিয়ে পোস্ত আর সর্ষে বাটলে কিন্তু তেতো হয় না। দেখুন আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে তুলে রাখবো। এর মধ্যে দেব 3 চামচ মতো দই আর একটু ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 থেকে 3 চামচ সর্ষের তেল আর পরিমাণ মতো নুন। দেখুন এইরকম আমার পেস্টটা হয়েছে। এবার কলা পাতা নেব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলা পাতার মধ্যে মিশ্রণটা দেব, সর্ষের মিশ্রণটা, আর একটা করে মাছ দেব। আবারও উপরে একটু সর্ষের মিশ্রণ দেব, একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে কলা পাতাটা মুড়ে দেব। আচ্ছা, আমি এখানে কিন্তু কলা পাতাটা সেঁকে নিইনি। আমার কলা পাতাটা প্রচণ্ড কচি ছিল, তাই আমার সেঁকার দরকার হয়নি। আপনারা একটু তাওয়াতে সেঁকে নেবেন, তাহলে ফেটে যাবে না। দেখুন আমি সুতো দিয়ে এইভাবে মুড়ে একটা গিঁট বেঁধে দিচ্ছি, যাতে খুলে না যায়। দেখুন আমার একটা রেডি হয়ে গেল। দেখেই বুঝতে পারছেন কতটা কচি কলা পাতা। আবারও একই পদ্ধতিতে আমি করে নেব। উপর থেকে আবার একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দেব, দিয়ে কলা পাতাটা মুড়ে নেব সুন্দর করে। এইভাবে ইলিশ মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়ে এইভাবে একই সেম পদ্ধতিতেই করা যায়। ইলিশ মাছের পাতুরি তো খুবই সুস্বাদু হয় খেতে। দেখুন আমি সেম পদ্ধতিতে আবারও করে নিচ্ছি। ইলিশ মাছের পাতুরি দুভাবে হয়, একটা তাওয়াতে সেকেও একটু তেলে সেকে নেওয়া যায়, আবার ভাপিয়েও করা যায়। আমি এই রেসিপিতে আমি ভাপিয়েই করেছি। দেখুন একে একে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমার একটা স্টিমার নিয়েছি, মোমো স্টিমার। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে এই মোমোর স্ট্যান্ডের মধ্যে সব পাতুরিগুলো দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন 20 মিনিট পর দেখাচ্ছি, একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করছি সাদা ভাতের সাথে। দেখুন খুলে দেখাচ্ছি একটা। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।